ওপেনডোরসের স্কলারশিপ এন্ট্রান্স টেস্ট 45 থেকে 43। আমি নিজেও একজন ওপেনডোরসের উইনার, যেহেতু উইনার সো কিছু পার্সোনাল টিপস শেয়ার করতে পারি যে আমি চান্স দিয়ে দেব আপনার স্কলারশিপ হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমার নাম মোহাম্মদ শাকিল খান। সো এই ভিডিওটা হতে যাচ্ছে ওপেনডোরসের স্কলারশিপ নিয়ে। আমি নিজেও একজন ওপেনডোরসের উইনার। সো অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা কি। সো আমি আজকে ধাপে ধাপে সবকিছু বুঝিয়ে দেব। সো আগে আমরা কিছু বেসিক আলোচনা করি স্কলারশিপটা নিয়ে। ওপেনডোর স্কলারশিপ হচ্ছে একটা আন্তর্জাতিক অলিম্পিয়াড, যেখানে বিজয়ীরা রাশিয়া থেকে টপ ইউনিভার্সিটিগুলোতে ফুল ফ্রি টিউশন ফিতে পড়ালেখা করতে পারে। ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডি সবই করতে পারে সম্পূর্ণ টিউশন ফি, এবং এটা গভর্নমেন্ট স্কলারশিপ এবং আপনার ইচ্ছেমতো প্রোগ্রাম আপনি সিলেক্ট করতে পারেন। বিভিন্ন প্রোগ্রাম আছে যেটা আমি একটু পরে ওয়েবসাইট থেকে আপনাদের দেখিয়ে দেব। আবেদন সবাই করতে পারেন। আপনি চাইলে ব্যাচেলর ট্র্যাকে করতে পারেন, মাস্টার্সে করতে পারেন এবং পিএইচডিতে করতে পারেন। অ্যাপ্লাই করা খুবই সিম্পল। ওয়েবসাইটে যাবেন, ইমেল দিবেন, নাম দিবেন, সব ফিল আপ করবেন। তারপরে আপনি ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করতে পারেন, মাস্টার্সের জন্য করতে পারেন, একই সাথে পিএইচডির জন্য একসাথে অ্যাপ্লাই করতে পারেন। তো এটা খুবই ইজি। তা ক্যান্ডিডেট সবগুলা সেক্টরে করতে পারে। বয়সের কোনো রিকোয়ারমেন্ট নেই, যে কোনো বয়সে আপনি অ্যাপ্লাই করতে পারেন। লাগবে আপনার পাসপোর্ট, ডিপ্লোমা সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, একাডেমিক সার্টিফিকেট গুলো আরকি। একটা সিভি বা রেজিউমে বানালে ভালো হয়, যেটা একাডেমিক রেজিউমে। মোটিভেশন লেটার খুবই গুরুত্বপূর্ণ। মোটিভেশন লেটার যত ভালো হবে আপনার চান্স পাওয়ার মতো ততই বেশি হবে। হ্যাঁ, প্রত্যেকটা স্টেপে আপনাদেরকে দেখিয়ে দেবে নাম্বার হিসাবে যে আপনার প্রত্যেকটা ডকুমেন্টসের জন্য নির্দিষ্ট স্কোর আছে। যার স্কোর যত বেশি তার চান্স ততই বেশি হবে। এবং পরীক্ষা হবে অনলাইনে, অনলাইন টেস্ট হবে। যে সাবজেক্টটা সিলেক্ট করেছেন ওই সাবজেক্টের উপরে পরীক্ষা হবে এবং পিজির ফলাফল দেওয়া হবে। আমি এই সম্পূর্ণ জিনিস একটু পরে আপনাদের সাথে স্ক্রিনে দেখবো ওয়েবসাইট থেকে। সো আমি যেহেতু উইনার, সো কিছু পার্সোনাল টিপস শেয়ার করতে পারি যে মোটিভেশন লেটারটা ভালোভাবে লিখুন। কোনো হেল্পের প্রয়োজন হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আমি আমার কন্ট্যাক্ট দিয়ে দেবো। যদি চান আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে, তাও আমি করে দিতে পারবো এবং আমি চান্স দিয়ে দেব আপনার স্কলারশিপ হবে। ওরকম হলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আমি বলতেছি যে মোটিভেশনাল লেটার ভালো করে লিখতে হবে এবং কেন এই সাবজেক্ট, কেন রাশিয়া সেটা পরিষ্কার করে বলতে হবে। এবং যত সার্টিফিকেট, আপনার একটা প্রজেক্ট আছে, আপনি এই কোর্সটা করেছেন, একাডেমিক কাগজ, যত বেশি আপনার এইসব ওইসব আইএলস, ধরেন আইএলস এর সার্টিফিকেট, যদিও আইএলস কোনো ম্যাটার করে না, আপনি আপনার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো দেখাবেন। সো আমরা সোজা চলে যাচ্ছি উইন্ডোজ স্ক্রিনে। সো দেখতে পারছেন অ্যাপ্লিকেশনের ডেট আছে এখনো 72 দিন। এখানে আসবেন এবং দেখবেন ঘুরে ওয়েবসাইটে এই যে আপনাদের সাবজেক্ট এরিয়াস, কোন কোন সাবজেক্টে পড়তে ইচ্ছুক আপনারা। আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়ছিলাম, মানে যে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে দুটো সাবজেক্ট আছে, ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেড। সো যার যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারেন। সো আমি এত কিছু না দেখিয়ে এই যে আপনারা এখানে গিয়ে স্কেডিউল দেখতে পারেন। অ্যাপ্লিকেশন প্রথমে 16 নভেম্বর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ফার্স্ট স্টেজে আপনার 17 নভেম্বরের পরে পোর্টফোলিওর একটা গ্রেডিং হবে এবং রেজাল্ট দিবে ফার্স্ট স্টেজ 28 নভেম্বর। তারপর থেকে সেকেন্ড স্টেজের কাজ শুরু। ওগুলা বিস্তারিত পরে আলোচনা হবে। সো এগুলো হচ্ছে ইউনিভার্সিটি টপ র‍্যাঙ্কেড রাশিয়ান ইউনিভার্সিটি। সো আপনারা যে ইউনিভার্সিটি হয়তো কারো পছন্দের ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটিতে আপনাদের সাবজেক্টটা আছে কিনা আগে চেক করে নেবেন। তা না হলে পরে সমস্যা হতে পারে। সো আমি সোজা চলে যাচ্ছি অ্যাপ্লাইতে। আমি আমার বন্ধুর জন্য অ্যাপ্লিকেশন করব। সো তার ইমেইলটা আমার কাছে আছে, ইমেইলটা দেব। হুইচ ল্যাঙ্গুয়েজ? আমি ইংলিশ দিয়ে দিলাম। সিটিজেনশিপ বাংলাদেশ। ওকে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি সবগুলা ফিল আপ করে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি। সো আমি সবকিছু ফিল আপ করলাম।
এখানে ইমেল দিয়ে তারপরে ল্যাঙ্গুয়েজ পেপার, সিটিজেনশিপ, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে ডেট অফ বার্থ, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এবং কোন সাবজেক্ট এরিয়ায় সে অ্যাপ্লিকেশন করবে। সো আমার ফ্রেন্ড ও থার্ড ইয়ারের স্টুডেন্ট এখন। সো সে আশা করতেছে সামনের বছরই তার সার্টিফিকেট পেয়ে যাবে। সো সার্টিফিকেট পেলে সে মাস্টার্সে অ্যাপ্লাই করবে। তারপরে যদি সে ৩টা সাবজেক্ট এখানে ব্যাচেলার এবং ৩টা সাবজেক্ট মাস্টার্সে পাস করে কিন্তু লাভ নেই। তার যেকোনো একটা সাবজেক্ট অ্যালাউ করবে, যেকোনো একটা ট্র্যাকে সে অ্যাপ্লিকেশন শুরু করতে পারবে এক্সাম শেষে। হয় ব্যাচেলার না হয় মাস্টার্স, এবং ব্যাচেলার হয় বিজনেস না হলে পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, মাস্টার্সে হয় বিজনেস না হয় ইকোনমিক্স, বা যেটাতে পাস করে যেকোনো একটা সাবজেক্ট একটা সেক্টরে। সো রেজিস্ট্রিটা দিয়ে দিলাম, রেজিস্টার। একটা কনফার্মেশন ইমেল যাবে আমার ইমেইলে। ওকে, আমাদের একটা ইমেল অলরেডি চলে আসছে। ইমেলটা আমরা ভেরিফাই করে নিচ্ছি। আমরা ভেরিফাই করে নিলাম ইমেলটা। আমরা দেখতে পাচ্ছি আমাদের জেনারেল ইনফরমেশনগুলো এখানে চলে আসছে, এবং ইউনিভার্সিটি সিলেকশন এখন না করলে হবে, পরে করলে হবে। এখন আমরা করবো না, পরে করব। সো আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে এখানে চলে আসছে পোর্টফোলিও। আমরা দেখতে পারবো এখানে খুললে যে আমরা কত আমাদের নট পাস পাস, হ্যাঁ, এখানে নাম্বার আছে, অ্যাড অ্যাচিভমেন্ট। সো ম্যাক্সিমাম পসিবল স্কোর এখানে যত বেশি হবে তত ভালো হবে। মোটিভেশনাল লেটার, অ্যাচিভমেন্ট। সো এইভাবে প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা সাবজেক্টে আমরা অ্যাড করব। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে আবার দিব, সবগুলোতে দিব। এডুকেশনাল ফিল আপ দিব। You can add information about up to 5 education complete or completing the academic year. So আমার ফ্রেন্ড যেহেতু অনার্স থার্ড ইয়ারে আছে, আমি ওর ওগুলা দিতে পারবো। আপ টু 5 বলার আছে। তারপর নতুন করে চলে আসবে আরেকটা, অ্যান্ড অ্যাচিভমেন্ট আমরা দেখব। যেকোনো অ্যাচিভমেন্ট আপনাদের দিতে হবে এখানে। আইএলটিএস সার্টিফিকেট, কোনো সংস্থার সার্টিফিকেট, পোর্টফোলিও, হ্যাঁ, যা ইচ্ছে। আপনার খেলাধুলার সার্টিফিকেট দিতে পারেন। হুম, যা ইচ্ছে আপনারা তা দিতে পারেন। তারপরে আপনাদের টেস্ট হবে এন্ট্রান্স টেস্ট। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, পলিটিক্যাল, ইন্টারন্যাশনাল, এগুলা যেগুলা যে সাবজেক্টে আমি অ্যাপ্লিকেশন করছি ওনার, সব সেক্টরে তার এক্সাম দিতে হবে। ৬০ মিনিটের এক্সাম, ৪৫-এর মার্ক। যত বেশি উঠবে তত ভালো, চান্স পাওয়ার অ্যাবিলিটি তত ভালো। সো আমি সবগুলো ফিল আপ করে আবারও ফিরতেছি আপনাদের সামনে। সো আমার সব কাজ শেষ, পোর্টফোলিও বানানো শেষ। দেখতে পারতেছো যে আমার অ্যাচিভমেন্ট স্কোর ১০০-তে ১০০, এন্ট্রান্স টেস্ট ৪৫-থেকে ৪৩, মোটিভেশন লেটার ফিল আপ হয়ে গেছে, এডুকেশনাল ডকুমেন্টস ফিল আপ। সো এটা আমার এক ফ্রেন্ডের, তো সে মূল টার্গেট হচ্ছে তার ব্যাচেলারে। তো দেখতে পাচ্ছ ব্যাচেলারে সবগুলাই কিন্তু ১০০-১০০, হ্যাঁ, শুধুমাত্র এগুলাই এন্ট্রান্স পরীক্ষাটা বাকি আছে, ওটা হয়ে যাবে। সো আমি এটা সবার আগেই ভেরিফিকেশনে পাঠাবো। তার আগে সাবমিট করার আগে আমি দেখাতে চাই কি তারা ফিল আপ করছে আমি তার জন্যে। সো এডুকেশন সবগুলা ফিল আপ হয়ে গেছে, মোটিভেশন লেটার ফিল আপ হয়ে গেছে, অ্যাচিভমেন্ট অনেকগুলোই হয়েছে, এন্ট্রান্স পরীক্ষাও দেওয়া শেষ। এবং আমি তোমাদের একটা জিনিস এনশিওর করতে চাই যে এখন এআই এর যুগ। সো তারা স্কলারশিপ এমনি এমনি দিয়ে দেবে না। তোমাদের একটু খেয়াল রাখতে হবে যেন এআই দিয়ে কোনো কিছুই না হয়, এবং তারা এক্সাম অনেক সুন্দর করে মনিটাইজ করে। সো যারাই চেষ্টা করবে এআই দিয়ে করার,
কোনো লাভ নেই, ধরা পড়ে যাবে। সো চেষ্টা করবা এআই অ্যাভয়েড করতে। নিজের মতো মোটিভেশন লেটার দিবা, নিজের অ্যাচিভমেন্টগুলো দিবা। তো এন্ট্রান্স টেস্টটা অবশ্যই তোমরা চেষ্টা করবে এআই ছাড়া দিতে, কারণ অনেকটা ওয়েবসাইট তারা এআই অনেক সুন্দর করে ডিটেক্ট করে ফেলতে পারে। মোটিভেশনাল লেটারও যদি তোমরা এআই দিয়ে করে থাকো তাহলে সুন্দর মতো তারা ডিটেক্ট করে ফেলবে। তাদের সিস্টেম অনেক হাই, রাশিয়া তাদের সিস্টেম অনেক হাই। সো চেষ্টা করবে নিজ থেকে যেটা পারো সেটাই দিতে। আর আমি তো আছি হেল্প করার জন্যে। সো আমি এটাই সাজেস্ট করবো শেষমেশ, ডোন্ট ইউজ এআই। সো এখানে আমি বলে রাখতে চাই যে আমাদের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশনটা করো তাহলে 100% সিউরিটি দিয়ে তোমাদের স্কলারশিপটা অ্যাচিভমেন্ট করার জন্য একটা পাথওয়ে আমি বলে দিতে পারবো তোমাদের কিছু। এখানে দেখতে পারছো 45 থেকে 43 পয়েন্ট পেয়েছি, এবং সবগুলো মোটিভেশন লেটার এবং এডুকেশনাল ইনফরমেশনে 20-20, সবগুলো 20-20 এবং অ্যাচিভমেন্টে 60। সো এটা চান্স হওয়ার 100% চান্স। ফার্স্ট স্টেজে চান্স পাওয়ার 100% চান্স নিয়ে আমি সেন্ড করে ভেরিফিকেশনে দিয়ে দিলাম। সো এটার রেজাল্ট আসবে কিছুদিন পর, যেটা নভেম্বরের 16 তারিখের পরে আমরা এখানে দেখতে পারবো কত তারিখে ফার্স্ট স্টেজের ওয়েটিং অ্যান্ড অ্যানাউন্সমেন্ট অফ দ্য ফার্স্ট স্টেজ 28শে নভেম্বর আমরা এটা রেজাল্ট পাবো। সো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য। আশা করি সবাই বুঝতে পারছো কেমনে কি করতে হয়। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই যোগাযোগ করবো, আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেব। সো ভালো থাকো, সুস্থ থাকো, সবাই অ্যাপ্লিকেশন করে নাও। আর কারো যদি অবশ্যই কিছু জানা থাকে অবশ্যই আমাকে নক করবা, আমি কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।